আমার প্রিয় আল্লাহর বান্দারা, আপনারা ইতিমধ্যে দেখছেন আজকে 28/5/2024 এটি আজকের ঘটনা। এই যে এয়ারপোর্টের মধ্যে যে আল্লাহর বান্দারা স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বিমান ভুয়া, এরা কিন্তু পাগল না, এরা সুস্থ মস্তিষ্কের সুস্থ মানুষগুলা। আজকে এই মানুষগুলো কেন স্লোগান দিতেছে? আমি প্রায় 6 মাস আগে যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার আমার ফ্লাইট ছিল রাত 1:30 বাজে। ওই ফ্লাইট আমার আসতে করে ভোর 5:30টায়। তো প্রতিটা মুহূর্তেই প্রায় সময় আপনার মনে করেন 5 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা যদি বিমান যদি আপনার ডিল হয়, তাহলে এই অসহায় মানুষগুলো কোথায় দাঁড়াবে? এক তো এয়ারপোর্টের মধ্যে মশার যন্ত্রণা, এখানে বসে থাকার সমস্যা, তারপরে মনে করেন যে ফ্যামিলিগত ছোট ছোট যে মা বোনেরা যে বাচ্চা নিয়ে আইতেছে তাদের কষ্ট, এটা 1 দিন 2 দিন মানা যায়। যদি প্রায় সময় যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ জনগণ সাধারণ প্রবাসী কই যাইব? ভুয়া ছাড়া তো কোনো অপশন নাই। এখন আমার কথা হলো গিয়ে, বাংলাদেশের যিনি এই এয়ারপোর্টের দায়িত্ব আছেন বা যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমার কথা হলো গিয়া যিনি বিমান মন্ত্রী আছেন, আমি ওনাদেরকে বলবো আপনারা বিমানটাকে ভালোভাবে পরিচালনা করুন। কারণ আমরা সবসময় একটাই কথা শুনি, বিমানে নাকি বলে প্রতি বছর বলে অনেক টাকা বলে ঘাটতি দেয়। তাহলে টাকাটা কোথায় যায়? প্রতিটা ফ্লাইটের মধ্যে সিট একটাও খালি থাকে না, যাওয়ার সময় ফুল, আসার সময় ফুল, এবং কি অন্যান্য দেশ থেকে আমাদের বাংলাদেশের ফ্লাইটের টিকিটের দাম অনেক বেশি। এত বেশি টিকিটের দাম থাকার পরেও কেন এই ঘাটতিগুলো আমাদের দেখতে হয় এবং শুনতে হয়? তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা বিমানের কর্মকর্তা আছেন, বিমানে কাজ করতেছেন, বিমানে চাকরি করতেছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করি, মানুষের দিকে তাকিয়ে, প্রবাসীর দিকে তাকিয়ে তাদেরকে এরকম হয়রানি করবেন না। এবং আপনারা কি 24 ঘন্টা আগে জানানো না? কিভাবে জানান? আমার মোবাইলের মধ্যে এর আগে একটা মেসেজ আইছে, কিন্তু এই মেসেজ দেখার কোনো সুযোগ নাই। কারণ কি জানেন? আমরা যে বাংলাদেশের মধ্যে যেমন ধরেন গ্রামীণ, রবি, টেলিটক, এয়ারটেল যে সমস্ত সিমগুলো চালাই, তাদের প্রত্যেক দিনে যে মেসেজগুলো আহে, এই ডিসকাউন্ট ওইটা মানে ওদের মেসেজ আইতেই আরো গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমরা দেখার সুযোগ পাই না। এই হলো আমাদের বড় সমস্যা। আপনারা যদি সরাসরি যদি কলের মাধ্যমে জানিয়ে দেন, হয়তো বা আমরা জিনিসটা বুঝতে পারবো। তাহলে আমরা যখন আমাদের ফ্লাইট হবে তখনই আমরা এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে, ইমিগ্রেশন শেষ করার পরে, মাল বুকিং দেওয়া শেষ করার পরে যখন আমরা সেখানে বসে থাকি, তখন আমরা খবর পাই যে বিমান 5 ঘন্টা ডিল হবে, 4 ঘন্টা ডিল হবে। তাই আমি বাংলাদেশের যিনি বিমান কর্মকর্তা আছেন, আমি সবাইকে বলবো, আল্লাহর হস্তে এরকম তামসা বন্ধ করুন, মানুষকে সঠিক সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। আর না হইলে এই প্রবাসীরা দেখবেন এক সময় বিমানের প্রতি থেকে বিশ্বাস হারিয়ে অন্যান্য এয়ারলাইন্সে এই বাংলাদেশে আবার আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।